নমস্কার দর্শকবৃন্দ, আমি ডক্টর তপন চৌধুরী। আমার ইয়োগভূমিয়া চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। দর্শকবৃন্দ, আপনারা কি বুক জ্বালা, টক ঢেকুর ওঠা, গ্যাস বা অ্যাসিডের সমস্যায় অতিষ্ঠ? তাহলে আজকের এই ভিডিওটা শুধুমাত্র আপনার জন্য। আজ আমি এমন একটা হোমিওপ্যাথিক ঔষধ নিয়ে আলোচনা করব যা আপনার সমস্যার রুট কজ অর্থাৎ গোড়ার যে কারণ সেখান থেকে আপনাকে মুক্তি দেবে এবং আপনার যে সমস্যা সেটা কিন্তু গোড়া থেকে সারাবে। আজ আমি যে হোমিওপ্যাথিক ঔষধটা নিয়ে আমি আলোচনা করব দর্শকবৃন্দ, তার নাম হলো রুবেনিয়া সিউডো মাদার টিংচার বা রুবেনিয়া হোমিওপ্যাথিক ঔষধ। এই ঔষধটাকে অনেকে ইয়েলো লিউকাস্ট বলেও চেনেন। কিন্তু আপনাদের মনে অনেকেরই কোশ্চেন জাগতে পারে, সত্যি কি এই ঔষধ কাজ করে বা কার ক্ষেত্রে এই ঔষধটা সব থেকে বেশি ফলদায়ক? আপনারা অনেকেই গ্যাস অ্যাসিডের সমস্যার জন্য রুবিনিয়া ব্যবহার করেছেন বা রুবিনিয়া ইউজ করেছেন। কেউ হয়তো উপকার পেয়েছেন বা কেউ উপকার পাননি। যদি আপনি ঠিকঠাক নিয়ম মেনে ঠিকঠাক লক্ষণ বুঝে রুবিনিয়া হোমিওপ্যাথিক ঔষধটা সেবন করেন, তাহলে দেখবেন আপনার যে সমস্যা সেটা কিন্তু আস্তে আস্তে ঠিক হবে। ধরুন আপনি হয়তো খাবার দাবার খেলেন, খাওয়ার পরে আপনার হয়তো অ্যাসিডের সমস্যা হলো, গলা বুক জ্বালার সমস্যা হলো। দর্শকবৃন্দ, এই সমস্যাটাকে বলা হয় অ্যাসিড রিফ্লাক্স। এই সমস্যা যদি কারো হয়ে থাকে তাহলে রুবিনিয়া হোমিওপ্যাথিক ঔষধটা তার জন্য বা যে পেশেন্টার এই সমস্যাটা হচ্ছে তার জন্য কিন্তু গেম চেঞ্জার হোমিওপ্যাথিক মেডিসিন হিসেবেও খুব ভালো কাজ করবে। আমাদের পেটের মধ্যে হাইড্রোক্লোরিক অ্যাসিড রয়েছে বা HCl অ্যাসিড রয়েছে, যা কিনা আমাদের যে খাবার সেটাকে কিন্তু হজম করতে সাহায্য করে। একটা নর্মাল মানুষের মধ্যে এই HCl যে ক্ষরণ হওয়াটা সেটা কিন্তু নর্মাল হয়ে থাকে। কিন্তু আপনার ক্ষেত্রে যদি অ্যাসিডের পরিমাণ বেশি থাকে তাহলে কি হবে, আপনি যে খাবারটা খাচ্ছেন সেটা হজম হয়ে যাবে, কিন্তু অতিরিক্ত যে এই অ্যাসিড আপনার গলার উপরে উঠে আসবে বা উল্টো দিক থেকে আপনার মুখের মধ্যে উঠে আসবে। এতে আপনার সমস্যা কি হবে? এতে আপনার গলা বুক জ্বালার সমস্যা হতে পারে, টক ঢেকুর ওঠার সমস্যা হতে পারে, বা আপনার মুখে টক জল আসতে পারে, বা আপনার মুখে টক জল সহ কিছু খাদ্য বা ভাত বা কিছু যা আপনি খেয়েছেন সেটাও কিন্তু উঠে আসতে পারে। এইবার আমি বলবো দর্শকবৃন্দ যে অ্যাকচুয়ালি রুবিনিয়া কোন ধরনের পেশেন্টের জন্য সব থেকে বেশি উপযোগী। আপনার উচিত এইখান থেকেই ভিডিওটা মনোযোগ সহকারে শোনা এবং লাস্ট পর্যন্ত শোনা। যদি আপনি ঠিকঠাক করে না শোনেন তাহলে কি হবে, আপনি রুবিনিয়া কোনভাবে বা কিভাবে আপনার জন্য কাজ করবে সেটা কিন্তু আপনি বুঝতে পারবেন না। প্রথম কথা হলো টক ভাব। আমরা অনেকের মধ্যেই দেখেছি যে অনেকের মুখে টক ভাব, গলায় টক ভাব, বমিতে টক ভাব, তাদের যে ঘাম বেরোয় সেখানেও কিন্তু টক ভাব। যদি সব কিছুতেই তার একটা টক ভাব থাকে তাহলে সেক্ষেত্রে রুবিনিয়া নাম্বার 1 মেডিসিন রূপে সেই রোগীর ক্ষেত্রে খুব ভালো রকম কাজ করে। এরপরে বলবো দর্শকবৃন্দ, অনেকেই আছেন যাদের ক্ষেত্রে কার্বোহাইড্রেট যে খাবার সেটা হজম হয় না, অর্থাৎ ভাত, রুটি, আলু এগুলো খেলেই তাদের হজমের গন্ডগোল হয়। এছাড়াও ফ্যাট বা প্রোটিন কোনো খাবার খেলে তাদের হজমের গন্ডগোল হয়, অ্যাসিডের সমস্যা হয়। সেক্ষেত্রেও আপনার রুবিনিয়া যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে এটাও কিন্তু খুব ভালো রকম কাজ করে। এরপরে যেটা হয় যে অনেকের ক্ষেত্রে দেখা যায় তাদের মারাত্মক রকমের গ্যাস হয়, অনেক সময় ঢেকুর ওঠে না এবং গ্যাসও পেছন দিক থেকে বেরোয় না, অর্থাৎ গ্যাসটা ট্র্যাপড হয়ে বসে থাকে এবং রুগীর অনেক ক্ষেত্রে অসম্ভব রকমের সমস্যা হয়, অস্বস্তি হয়, পেটে ব্যথা হয়। সেক্ষেত্রেও রুবিনিয়া খুব ভালো কাজ করে। এছাড়াও দর্শকবৃন্দ, যাদের কিনা গ্যাসের জন্য মাথার সামনের দিকে ব্যথা বা মাথার পেছন দিকে ব্যথা বা মাথাটা মারাত্মক রকমের ব্যথা, রুগী সবসময় মাথা ধরে নিয়ে বসে থাকে বা গ্যাস যখন হয় তার সাথে সাথে তার মাথা ব্যথারও সমস্যা হয়, তাহলে সেক্ষেত্রে রুবিনিয়া যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে এটা কিন্তু খুব ভালো রকম কাজ করে। এই ঔষধটা শুধুমাত্র বড়দের জন্য নয়, এই ঔষধটা কিন্তু বাচ্চাদের জন্য খুব ভালো রকম কাজ করে। আপনারা অনেকেই দেখেছেন যে অনেক ছোট বাচ্চারা আছে যারা কিনা গ্যাসের জন্য তারা কিন্তু কাঁদতে থাকে, তাদের ক্ষেত্রে এই ঔষধটা খুব ভালো রকম কাজ করে। অনেক বাচ্চাদের পেট ফেঁপে যায় বা তাদের পেট শক্ত হয়ে যায়, সেই বাচ্চা কাঁদতে থাকে, সেই সময়টাও কিন্তু রুবিনিয়া যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে সেটা কিন্তু খুব ভালো রকম কাজ করে। আপনি যদি বাচ্চাদের ক্ষেত্রে রুবিনিয়া যে কোনো ঔষধ অর্থাৎ মাদার টিংচার বা 6 পোটেন্সি বা
30 পোটেন্সি সেই বাচ্চাটাকে খেতে দেন, তাহলে কি দেখবেন যে বাচ্চাটার পেটের মধ্যে থেকে গ্যাসও বেরিয়ে গেছে, বাচ্চা তার হালকা ঢেকুরে উঠেছে এবং বাচ্চাটা কান্না বন্ধ করে দিয়ে চুপচাপ বা শান্ত অবস্থায় আছে। এক্ষেত্রে দর্শকবৃন্দ বুঝতেই পারছেন যে রুবিনিয়া ঔষধটা বড়দের যেমন কাজ করে, বাচ্চাদের ক্ষেত্রেও কিন্তু খুব ভালো রকম কাজ করে। এরপরেও আপনাদের মধ্যে অনেকেরই কোশ্চেন থাকতেই পারে যে স্যার চায়না বা লাইকোপোডিয়াম বা নাক্সভূমিকা বা ন্যাট্রামফস, তাহলে এইগুলো কেন গ্যাসের জন্য খাবো না, বা রুবিনিয়ায় কেন গ্যাস বা অ্যাসিডের সমস্যায় খাবো? তার কারণটা হলো, শুধু যদি দেখা যায় যে আপনার গ্যাসের সমস্যা হয়েছে তাহলে কিন্তু অন্য ওষুধ, কিন্তু গ্যাসের সাথে আপনার টক ভাব বা অ্যাসিডিটি বা বমি ভাব বা বমির মধ্যেও টক ভাব যদি থাকে, তাহলে রুবিনিয়া এক্ষেত্রে গেম চেঞ্জার হতে পারে। তাই এইখানেই শুধুমাত্র পার্থক্য, আপনাদেরকে এই জায়গাটাতেই বিশেষ করে রুবিনিয়া কিভাবে কাজ করে আপনাদেরকে কিন্তু খেয়াল রাখতে হবে। আর একটা গুরুত্বপূর্ণ বিষয়, রুবিনিয়া কিন্তু কোষ্ঠকাঠিন্যেও খুব ভালো রকম কাজ করে। ধরুন কারো গ্যাস অ্যাসিডের সমস্যা হচ্ছে, ধরুন কারো অ্যাসিডের সমস্যা হচ্ছে, ধরুন কারো গ্যাস অ্যাসিডের সাথে তার কোষ্ঠকাঠিন্য আছে, মল শক্ত হয়ে আছে, তাহলে সেক্ষেত্রে রুবিনিয়া যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে সেটা কিন্তু খুব ভালো রকম কাজ করে। এক্ষেত্রে রুবিনিয়ার সাথে ক্যাসকারা এস মাদার টিংচার দুটো একত্রে মিশিয়ে সেবন করলে এই কোষ্ঠকাঠিন্য প্লাস কারো যদি গ্যাসের সমস্যা থাকে বা অ্যাসিডের সমস্যা থাকে সেক্ষেত্রে কিন্তু দারুণ কাজ দেয়। এছাড়াও দর্শকবৃন্দ, কারো যদি সেক্সুয়াল ডিজায়ারে বা সেক্সুয়াল কোনো পাওয়ার লস থাকে সেক্ষেত্রেও রুবিনিয়া কিন্তু খুব ভালো রকম কাজ করে। তবে সেক্সুয়াল দিক থেকে যদি আপনি রুবিনিয়াকে ব্যবহার করতে চান তাহলে আপনার দরকার সঠিক কেস টেকিং এবং সঠিক ডোজ, তারপরেই আপনার যে সমস্যা সেটা কিন্তু গোড়া থেকে সারবে। এরপরে আমি বলবো দর্শকবৃন্দ যে ডোজ আপনারা কিভাবে সেবন করবেন। দর্শকবৃন্দ, মাদার টিংচার ডোজ হিসাবে সেবন করা যায়, 6 পোটেন্সি আপনি খেতে পারেন, 30 পোটেন্সি আপনি খেতে পারেন। এক্ষেত্রে ডোজ হবে রুবিনিয়া মাদার টিংচার 10 ফোঁটা দিনে 3 বার 1 কাপ নর্মাল জলে মিশিয়ে আপনি কিন্তু খাওয়ার আগে সেবন করতে পারেন। খাওয়ার কতক্ষণ আগে সেবন করবেন? খাওয়ার প্রায় 30 মিনিট আগে সেবন করবেন, তবেই দেখবেন যে রুবিনিয়া আপনার জন্য খুব ভালো রকম কাজ করবে। যদি আপনি 6 পোটেন্সি সেবন করেন তাহলে 2-3 ফোঁটা 2-3 চামচ জলের সাথে আপনি কিন্তু খেতে পারেন। এতে দেখবেন যে আপনার যে সমস্যা সেটা কিন্তু আস্তে আস্তে কমতে থাকবে। এছাড়াও দর্শকবৃন্দ, যদি আপনি 30 পোটেন্সি সেবন করেন তাহলে 2-3 ফোঁটা 2-3 চামচ জলের সাথে মিশিয়ে খাওয়ার আগে বা খাওয়ার 30 মিনিট আগে দিনে 2 বার করে আপনি কিন্তু সেবন করতে পারেন। এতে দেখবেন আপনার সমস্যা সেটা কিন্তু 7 দিনের মধ্যে অনেকটা কমে যাবে। যখন আপনার সমস্যা কমবে তখন আপনি আস্তে আস্তে ডোজটাকেও কিন্তু কমিয়ে দেবেন। তারপরেও বলবো দর্শকবৃন্দ, এই ওষুধটা যারা সেবন করতে চাইছেন তারা অবশ্যই কাছের কোনো অভিজ্ঞ চিকিৎসকের কাছে আগে পরামর্শ নেবেন। তার পরামর্শ মতো কিন্তু এই ঔষধটা বা রুবিনিয়া হোমিওপ্যাথিক ঔষধটা আপনি কিন্তু সেবন করতে পারেন। এছাড়াও দর্শকবৃন্দ, যারা গর্ভবতী মহিলারা আছেন বা যারা বাচ্চাকে দুধ খাওয়াচ্ছেন বা যারা ছোট বাচ্চাকে এই ঔষধটা দিতে চাইছেন, তাদের ক্ষেত্রে অবশ্যই বলবো যে আপনারা নিজে থেকে ঔষধ সেবন না করে অবশ্যই আপনি কাছের কোনো অভিজ্ঞ চিকিৎসককে আগে দেখান, তার পরামর্শ মতো আপনি কিন্তু ঔষধ খান। যদি দেখা যাচ্ছে যে আপনি রুবিনিয়া অনেকদিন ধরে সেবন করছেন কিন্তু কোনো ক্ষেত্রে রুবিনিয়া আপনার কোনো কাজ করছে না, তাহলে সেক্ষেত্রে আপনার উচিত পেটের একটা ইউএসজি করা, ইউএসজি রিপোর্টে দেখা যে আপনার কোনো সমস্যা হয়েছে কিনা, সেই অনুযায়ী আপনার ঔষধ খাওয়া। এতে দেখবেন আপনার যা সমস্যা সেটা কিন্তু আস্তে আস্তে কমতে থাকবে। আশা করবো দর্শকবৃন্দ আজকের যে ভিডিও বা আজকের যে টপিক আপনার খুব ভালো লেগেছে এবং উপকারে আসবে। যদি ভালো লাগে বা উপকারে আসে অবশ্যই ভিডিওটা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। যদি আপনি এই চ্যানেলে নতুন হন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে কিনা যখনই আমি এরকম ইনফরমেটিভ কিছু আপলোড দেবো তখনই যেন আপনার কাছে দ্রুতই নোটিফিকেশনটা পৌঁছে যায়। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন যোগভূমি চ্যানেল। দেখা হবে আবার নেক্সট কোন আলোচনায় বা নেক্সট কোন টপিকে। আজকের মতো ধন্যবাদ, নমস্কার।